আমাদের জন মদ্যদের এখন চুলির কাটিংটা দেখেলেন, ঈদের সময় চুল কেটেছে আল্লাহর কি রে বাপ, শয়তান তো দূরের কথা, ফেরেশতাকে চোখ বুলু হয়ে যাবে আল্লাহর কি রে। হ্যাঁ না না, নাচতে দোকানে গিয়ে এই ডান দিকে চুল সব উড়িয়ে দে, মানে এই এলাকাটা গরিব গরিব, এদিকে চেঁচে তুলে দে, মানে এই এলাকাটা অনাথ, মাঝখানে গোডাগর সেই মধ্য মোরগ দেখেছ, কি মধ্য মোরগের মতো মাঝখানে গোডাগর চুল লেগেছে। আর ঈদের দিন মোটর সাইকেল নিয়ে ফটফট বেরিয়ে যেখানে চারা চারা মেয়ে দেখতে পাচ্ছে, চুল কোটা নে একবার কই ইরম 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 করতে। হ্যাঁ না না, ছানিরা মনে মনে করতেছে ইয়ে মদ্য না হিজড়ে রে। বাবু এরা মনে মনে করতে দে কারিমুল্লাহ পাগামি করতে এসছে না, এটা হাদিস বলেছি, আপনি বুঝতে পারেননি, একটু রং চঙে করে বললাম যাতে সহজে বুঝে আসে। এতগুলো নেট এখানে আছে, শোনেন। পবিত্র বুখারী শরীফের হাদিসের মধ্যে এসছে, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, আমার উম্মতের ভিতরে কিছু যুবক কিছু মানুষ এমন বেরোবে, এরা মাথায় কিছু অংশে চুল রাখবে, কিছু অংশে চুল উড়িয়ে দেবে। এই মাথার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব পড়বে। বুকে হাত দিয়ে বলো মুসলমানের বাচ্চা, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 95টা মুসলমানের যুবক ছানারা পবিত্র ঈদ উপলক্ষে লিখতে পারে না বাপের নাম, চুল কেটেছে মুখস্থ গো। এসব আজরাইলির খালা তো ভাই তো। এ বাবু তোরা বসবি নি, কি হয়েছে গা? বস না বাবু, ভালো যুবক ছেলেরা। বাবু আমি যুবকদের ভালোবাসি না বাসি না, আমার যত বক্তব্য দেখেছেন যুবকদের হয়ে আমি কথা বলি না। কেন? যুবকরা হাজার যাই হোক এরা হারামখোর না, সুবহানাল্লাহ বলো। আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি নবীর মেম্বারে বসে বলছি, ওর বাড়ির মেয়েরা বন্দর লোন গ্রুপ লোন খায়। ঠিক বলেছি না ভুল বলেছি? 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওর বৌমা গ্রুপ লোনের সভাপতি। ফেরেশতা এসে বলে, ও আল্লাহ, এই মালটা ই তো 2 নাম্বার মাল গো। তাই নাকি? বাড়া পাকা চিটিং বা। এ বাবু যুবকরা এরা গুনাহগার, 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, হয়তো 2টো রোজা রাখে না, কিন্তু এরা আমার নবীর গাদ্দার নয়। সুবহানাল্লাহ বলুন। ঠিক বলছি না ভুল বলছি? কই সরবেরিয়ার মসজিদে কোন বাঁদরের বাচ্চা গোবর খাওয়া মাল এসে কই অ্যাটাক করুক না, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমাদের মতো মৌলবীদের আগে দেখতে পাবেন না। এইসব যুবক ছেলেরা মাথায় টুপি নি, মুখি দাড়ি নি, তেরেঙ্গা খৈনি খায়, এদের ফাঁস কাতারে দেখতে পাবেন না। কথা বলে না, লুঙ্গি কাঁচা মেরে আল্লাহর কি রে বাপ, হাফ চিনি সুড়ঙ্গ দেখা যাচ্ছে, বলছে নবীর জন্য জীবন দেবো। হ্যাঁ না না, তার মানে কি এর ভিতরে ঈমান আছে না নাই? ওই জন্য আমি যুবকদের ভালোবাসি। বসো বাবাজি, চলে। রাসূলুল্লাহ তায়েফের কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেনি, কিন্তু উম্মতের বিরুদ্ধে বদদোয়া করলো কেন? শুনবেন না? শুনবেন তো? একবার তাকবীর দিতে হবে, আর এমন তাকবীর দিতে হবে, সামনে ভোট আছে। এ বাবু বাংলার কোন বক্তা যেটা বলে না সেটা এই মাল বলে। ঠিক বলিস না ভুল বলিস? বক্তারা যেটা বলতে ভয় করে সেটাই আমি বলি। কেন বলুন তো? এই ভাষা বলতে গেলে তো 36 ইঞ্চি সিনা লাগবে, সবার হয়। যারা দাউদির আশায় ওয়াজ করে ওরা চুমো খেয়ে ওয়াজ করবে, আর আমি তো দাউদের পরোয়া করে ওয়াজ করি না। আর কথা বুঝছেন না বোঝেন নাই? টোটাল রমজান মাস 1 মাস ফোন ধরিনি, বাড়িতে লিখে কথা বলিস, খাতা কলমে ফোনে একটাও কথা বলিনি অপারেশনের কারণে। ঈদের দিন থেকে আর বগরা ঈদ পর্যন্ত 155টা জলসা। রুজির মালিক কে? তাই তোর দেখে ভয় করে কথা বলবো? তুই সুদখোর, মদখোর, চিটিংবাজ, মুনাফিক, হারাম মাল খাস, তোর থেকে আমি ভয় করে কথা বলবো? আমি দ্বীনের আলেম, শুনে নেন, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি, খোদার কসম
রাসূলুল্লাহ দুটো কদম জড়িয়ে ধরি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, বিয়াদবি মাফ করবেন, আমার বাম্মা আপনার পায়ে কুরবান হয়ে যাক। ও নবী, আপনি তায়েফের কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করলেন না, উম্মতের বিরুদ্ধে বদদোয়া করলেন কেন? নবী উত্তর দিচ্ছে, শোনেন, আমি রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর বাটা, যেদিন তায়েফে গিয়েছিলাম, তায়েফের কাফেরেরা ওরা আমার আল্লাহকে চিনতো। কথা বলুন না, ওরা আমার আল্লাহকে জানতো, আমি রসুল, ওরা আমাকে চিনতো, আমাকে জানতো, কোরআনকে বুঝতো। ওরা যেদিন আল্লাহকে চিনেছে, ওরা যেদিন কোরআনকে বুঝেছে, ওরা যেদিন আমি রসুল, আমাকে চিনেছে, এমন ভাবে ধরেছে, আজও পর্যন্ত তায়েফে ইসলাম চলে না, চলে না। খোদার কসম, রাসূলুল্লাহ বললেন, ওরা আমার নবুয়তের রক্ত ঝরিয়েছে। কেন? ওরা আমাকে না চিনে, না জেনে, না বুঝে আমার উপরে আঘাত করেছে, তাই আমি ওদের বিরুদ্ধে বদদোয়া করিনি। এই বাংলার মুসলমানের ছানারা, বাংলার মুসলমানের বাচ্চারা, তোমরা জেনে শুনে পাপ করছো না, করো নাই। তোমরা জেনে শুনে নবীর উপরে আঘাত করছো না, করো নাই। তোমরা জেনে বুঝে ইসলামের উপরে আঘাত করছো না, করো নাই। এই নামাজ না পড়লে গোনা হবে, কে জানে না? কথা বলে না, এ বলতে দে, ও মৌলবীদের কথা বাদ দে, আমার 4টে এড়ে গরু। কি এড়ে গরু মানে বুঝতে পেরেছেন তো? দাঁড়িয়ে পাইপ ধরে স্টার্ট মারে, বেশি কিছু না। যা বলছে, আমার 4টে বেটা, একজন দিল্লি থাকে, একজন মুম্বাই, একজন কলকাতায়, একজন ব্যাঙ্গালোর। আমার 10 বিঘে জায়গা, 3 তলা বাড়ি। এই তো হয়তো নামাজ পড়ি না, দর হালে মস্তানি মেরে চলতি। আল্লাহ কি করবে? কি করুক? এ হ্যাঁ না না, আরে কথা বলে না, ঠিক বলছি না ভুল বলছি? এই তো আমি নামাজ পড়ি না, আল্লাহ কি করবে? কি আল্লাহ আমার কি করেছে? আরে বাঁদরের বাচ্চা, আল্লাহর মারের কোনো আওয়াজ? তোর ওই 4টে এড়ে গরুর গরম দিচ্ছি, ইনশাআল্লাহ তোর না ধুনে কবরে পাঠাবে না। তোর টাকা থাকবে, খাবার ক্ষমতা থাকবে না। এই মুসলমান, আচ্ছা বলুন তো দেখি, এই এলাকায় যত আলেম আছে, আমার কথা নেড়ে যাচ্ছে, অগণিত ইউটিউবার এখানে আছে, কাল বাংলা বিশ্বে ছড়িয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করছি সমস্ত আলেম উলামাদের, 5 জুতো আমি মাথায় রাখি, তারপরে আমি চ্যালেঞ্জের সাথে বলছি, একটা হাদিস আমাকে দেখান। রাসূলুল্লাহ বলে গেছে, বাবা 2014 সালে ভারতে একটা সরকার আসবে, বিজেপি সরকার, প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী। ও এসে আমার ইসলামের ক্ষতি করবে, আমার কোরআনের ক্ষতি করবে, আমার মসজিদের ক্ষতি করবে। আগো এরম হাদিস আছে? আছে? খোদার কসম, আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, এই লাউখালীর মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, নবী বলে নয় নরেন্দ্র মোদী আমার ইসলামের ক্ষতি করবে, কিন্তু নবী বলে গেছে, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল, ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। আরে নরেন্দ্র মোদী বাপের ক্ষমতা নয়, ইসলামের ক্ষতি করবে। তুই মুসলিম নামের মুনাফেক, মুনাফেকের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, তুই নিজের হাতে দিনে 1বার 2বার নয়, 5 বার ইসলামের খুঁটি নিজের হাতে ভেঙে দিচ্ছিস। নবী বললেন, যারা নামাজ ছেড়ে দিল, ওরা আমার ইসলামের খুঁটিটা। নরেন্দ্র মোদীর বাপের ক্ষমতা ইসলামের ক্ষতি করবে, তুই তো নিজে ইসলামের ক্ষতি করছিস। নবী বললেন, আমি তায়েফের কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করিনি কেন? ওরা না জেনে বুঝে আমার উপর আঘাত করে, কিন্তু মুসলমানেরা জেনে বুঝে আল্লাহর উপরে আঘাত করছে না, করে না নবীর উপরে। এ বাবু, এই শোনো,
গ্রামে কিছু গাঁজাখোর মালাস কলকে বাহিনী বোঝো, কথা বলে না। আচ্ছা, এখন কলকে বাহিনী গা উৎপাত বেড়েছে না কমেছে? এ আপনাদের এদিকে আছে সেরাম ওষুধ দেবো তো বলবেন তো? আছে? এই শোনেন, এই যারা গাঁজা খায় আমি নবীর মেম্বারে বসে বলছি, এদের বাপগুলো ভালো না। আমি লোক আলাদা, একদিক টেনে কথা বলি না। এ বাঁদরের বাচ্চা, ও নিজে ও ছোট ছোট বাচ্চা 4 বছরের ছাবালের সামনে বসে বসে বিড়ি টানতে। ও তো ছোট হইতে ওই থেকে মানুষ হচ্ছে, আব্বা বুঝতে পারেনি? ও তো ছোট হইতে ওই থেকে বড় হয়েছে, যে বড় হলেই বিড়ি খেতে হয়। এ মাল কি করেছে, যখন 12 বছর বয়স হয়েছে চিতায় আগুন দিয়ে দেশ। তার মানে বুঝতে পেরেছেন কি? বিড়ি খাওয়া শুরু করে যখন 14 বছর বয়স হয়েছে, আর বিড়ি ভাল লাগে। এবার মাল টুইলাইট ধরে। টুইলাইট মানে কি বুঝতে পারছেন? সিগারেট। এবার যখন 16 বছর বয়স হয়েছে, ওরা সিগারেটও ভালো লাগে। এবার গাঁজার কলকে টান মারতে যে যার নাম দেখতে পাচ্ছে, বুঝতে পারেননি? আচ্ছা, যারা গাঁজা খায় এদের গাইতে গাঁজার গন্ধ বেরোয় না বেরোয় না? আরে চোখ লাল হয় না হয় না? ওর মা যদি মরে যায়, আচ্ছা গাঁজা খোরের মা ধরো মরে গেছে, আচ্ছা ওর মা জানাজা পড়বে লাশ কাতারে না ফাঁস কাতারে? কথা বলুন। ছেলে ফাঁস কাতারে, এ মাল গাঁজা খেয়ে তো লাল তো টক 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 করতেছে। মা জানাজা পড়তে তো আল্লাহু আকবার, চোখগুলো এরম করে। দুটো ফেরেস্তা আসতে হলো, বুঝতে পেরেছো? ও সব না, ফেরেস্তা দুটো দুধতে দেখে, ও আল্লাহ, এ দেখে ফেরেস্তাকে চোখ বুলু হয়ে গেছে যে আমাদের উপরে এরকম লাল লাল করতে এগিয়ে হয়েছে কেন? পালা পালা, ফেরেস্তা আসবে না পালাবে? আরে বাবু, আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, গাঁজা খোরগা বুদ্ধি আল্লাহর কি রে বাপ, এ শালাগা বুদ্ধি আলাদা। এ হ্যাঁ না না, আরে কথা বলে না। এই শোনেন, আমি এটা না উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন না, খুব মজা লাগবে। একটা বয়স্ক লোক এরম চাচা যান একটা চার দোকানে বসে 8-10টা ছেলে গায়ে মাথায় হাত বুলিয়ে বোঝাচ্ছে, এই বাপ মস্তানি দিনে দাদাগিরি দিনে বাম্মার ভালোবাসবি। এই বাপ মরে গেলি বাপ পাওয়া যায় না রে, মা মরে গেলে মা পাওয়া যায় না, বউ মরে গেলি বউ পাওয়া যায়। গাঁজাখোর মাল একটা ভিতরে সালো, সে উঠে দেয় বলে, ও চাচা চিটিং বাজে জায়গা পাওনি? চাচা বলে কেন? বলে পাকামি করুন, কি উল্টো পাল্টা বোঝাবো? বলে কেন? বলে আমি বলছি শোনো, বাপ মরে গেলি বাপ পাওয়া যায়, মা মরে গেলি মা পাওয়া যায়, কিন্তু বউ মরে গেলি বউ পাওয়া যায় না। চাচা বলে কিনকো? বলে শোনো, তোমার চোখ নীল হয়ে যাবে, শোনো। বলে কিরাম? বলে দেখো, এই তো কিছুদিন আগে, বলছে এই কিছুদিন আগে আমার বাপ মরে গেল, তুমি তো বয়স্ক লোক, বাপের বয়সীর লোক, যে আমার মাথায় হাত বুইলে বললে, এ বাপ কাঁদিনি বাপ কাঁদিনি, সবার মরে যেতে হবে, কেউ 2 দিন আগে আর পরে। তোর বাপ মরে গেছে তা কি হয়েছে কি? আমরা তো আসছি তোর বাপের মতো। আল্লাহর কি রে বাপ, চাচার অরিজিনাল চোখ বুলু হয়ে গেছে। বলে বাপ পেয়েছি না পাইনি? বলে হ্যাঁ হেভি পেয়েছি। বলে দাঁড়াও, এখন বাকি আস। এই তো কিছুদিন আগে আমার মা মরে গেছে। কে মরে গেছে? মা মরে গেছে। গ্রামের বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার গায়ে মাথায় হাত বুলিচ্ছে, এ বাপ কাঁদিনি বাপ, তোর মা মরে গেছে তা কি হয়েছে? সবার তো একদিন মরতে হবে, আমরা তো আসি তোর মার মতো। চাচার চোখ বুলু হয়ে গেছে। বলে দাঁড়াও, তাহলে বাপও পেয়ে গেল মাও পেয়ে গেল, আসল জিনিসটা তো এইবার বাকি আছে। ও চাচা, এই তো 3 দিন আগে আমার বউ মরি গেল। এরা ওয়াজ আগুনে ধরতে পারে, এই কথা বুঝতে পারেনি। ও কি? ও চাচা, আমার বাপ মরে গেল। আগে বাপ মরে গেলি গ্রামের লোকেরা চাচারা এসে মাথায় হাত বুলোয় না বুলোয় না, হে বাপ কাঁদিনি, আমরা তো আসি তোর বাপের মতো। তাহলে বাপ পেলো না? মা মরে গেলি বয়স্ক মেয়েরা এসে গায়ে মাথায় হাত বুলোয় না বুলোয় না, এবার তোর মা মরে গেছে আমরা তো আসি, চাচিরা খালারা এসে বলে না বলে না, তাহলে মা পেলো না পেলো না? ও চাচা, এই তো
3 দিন আগে আর বউ মরে গেল। কই গ্রামের কোন সারা সারা মেয়ে, গ্রামের কোন ডাগর ডাগর ভাবি কই তো এসে বললুনি যে ও ভাই তোমার বউ মরে গেছে, কি হয়েছে কি? ও ভাই তুমি টেনশন লুনি। ও ভাই তোমার বউ মরে গেছে, কি হয়েছে কি? আমরা তো আসি আগো। কোন মেয়ে গিয়ে এরম বলে? এ কথা বলে না। এ গাঁজাগর কোথায় মেরেছে দেখেছো? বাপ মরে গেছে বাপেই, মা মরে গেছে মা পেই, কিন্তু বউ মরে গেছে বউ। পাকা চিটিং বাজের বাচ্চা না? এই যুবক ছেলেরা, খোদার কসম নবিয়ানা মেম্বরে বসে বলছি, বর্তমান মুসলিম সমাজে মুসলিম যুবকেরা, বিশেষ করে মুসলিম তরুণেরা 3টে জিনিসে পিছিয়ে। কটা জিনিসে? 3টে। নাম্বার 1, ব্যবসায় মুসলমানের যুবকরা পিছিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? দ্বিতীয়, কাজ কামে পিছিয়ে। 3 নাম্বার, এরা শিক্ষায় পিছিয়ে। আর মুসলমানের ছানারা সব থেকে এগিয়ে কোন কাজে জানো? চুপ কর, এই তো মোবাইল। এরা এমন বাঁদরের বাচ্চা, একটা বাড়িতে 5 জন সদস্য, 5 জনের কাছে 25,000 টাকা করে মোবাইল আস। ছেলের পড়াবে 200 টাকা মাইনে দেবে, ও টাকা নি। কত বড় চিটিংবাজের বাচ্চা। আর নবী বলে যাচ্ছে শিক্ষার জন্য যদি চীন দেশে যেতে হয় যা, কিন্তু শেখ। এ বাংলা তো দূরের কথা, আরবি তো দূরের কথা, ও শেখার দরকার নেই। 25,000 মোবাইল 4 জন কিনতে পারে, কিন্তু ছেলেটার কষ্ট করে পড়াতে পারে না। আমি ঠিক বলছি না ভুল বলছি? মোল্লার ছেলেরা এগিয়ে আছে কিসে? মোবাইলে। যুবকরা এগিয়ে আছে কিসে? মদে। যুবকরা এগিয়ে আছে কিসে? জেনাতে।